যদি 1 তারিখ ব্যতীত 2 তারিখ হয় 3 তারিখে সুন্দরভাবে টুলে টেঙে দেব। রুলস নাম্বার 2, রাত 11টার পরে দয়া করে আপনি যদি এসে গেট ভাঙ্গাও ফেলান, কোনো গেট খোলাখুলি হবে না, কারণ চাবি আমার কাছে থাকে। আমার ভাই বাপ কারো কাছে চাবি থাকে না। আপনি যদি আমাকে এসে অজুহাত দেন যে আপনি হুন্ডা দিয়ে বাস ভেঙে ফেলতেন, কোনো লাভ হবে না। কিন্তু আপনি ফাও ফাও চাইলে গেট খুলবো না, আপনি চাইলে রিসার্চ করতে পারেন। সার্চ হ্যাঁ, রিচার্জ রিচার্জ করতে পারেন। রিসার্চ করলে ঠিক আছে, আমি খুলে দিতে পারি। এবং রুলস নাম্বার 3, আপু না ভাবি, আপনি শুনেন, ভাবি যখন ভার্সিটিতে যাবে দয়া করে আপনি কাজিন সাজিয়ে বাড়িতে কোনো মেয়ে আনতে পারবেন না। মেয়ে আনা একদম নিষেধ। ভাই আমরা তো ম্যারিড, তুমি কি বলতেছো? ওইটা তো কালকে রাতে আমি বুঝছিলাম। না তুমি বুঝতেছো না ব্যাপারটা। এই পাড়া খাবি? পাড়া কেমন না, নিচে যায় নাস্তা কেমন? যা বন্ধু, কিছু মনে করিস না, ছোট ভাই তো উল্টো পাল্টা কথা কয়ে ফেলায়। কিউট আছে যেটা তোরা থাক, কোনো সমস্যা নেই, কোনো প্যারা নাই, একদম চিলমুড়ে থাকবি, কিন্তু মাস শেষে 10,000 টাকা দিস। দেখ আমার বাড়ি হলে কিন্তু আমি নিতাম না, চাচার লোক একটু ঝামেলা আছে, তুই তো জানোসই, চাচার হাতে দেওয়া লাগবো, তাই তুই 10,000 টাকা দিয়ে দিস। আর কোনো প্যারা নাই, তুই রাত 11টায় আস, 12টায়, 1টা, যতটাই বাজে কোনো টেনশন নেই। তুই খেলাম একটা ফোন দিবি, আমি চাবিটা নিচে নেমে যাবো, দরজা খুলে দেবো, তুই ঢুকে যাবি। আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যা আছে সবাই আনবি বাসায়। তুই টাকাতে থাকস না, তুই সবারই নিয়ে চিল করবি, মজা করবি, মাস্তি করবি, সব করবি। খালি মাঝে মধ্যে আমার একটু দাওয়াত টাওয়াত দিস, আমি এসে চিল করলাম তোর লগে। আর কোনো প্যারা নেবি না। আর একটা কথা হলো, যেদিন তোরে কমু না, আমি পার্সোনালি তানহারে কমু, তুই যা, যাস না। তানহা, এই তুমি বাসায় মনে করো মাঝে মাঝে রান্না বান্না করবো না, মনে করো ভাত রান্না করলা, এই 2 মুঠ বেশি হয়ে গেছে, আবার মাংস রান্না করলা, ঝোল বেশি রয়ে গেছে, 2 টুকরা মাংস রয়ে গেছে, এগুলো ফালাই দিবা কেন? ফালাই দিবা না। যে কোনোটা হইলে তুমি জাস্ট আমার ফোন দিবা, আমি একাই ব্যাপারটা সামলাই নেব, কোনো টেনশন নেই, ঠিক আছে? ঠিক আছে। কারণ বাসি খাবার বাসি হোক বা নষ্ট হোক, এটা আমি চাই না। ফ্রিজটা কেন নাই, ওটা আমার ফ্রিজে ব্যবহার করবা। তোর বলছি না ভিতরে যাইতে, ওকে? আমি জিজ্ঞেস করতেছিলাম যে ধর এই যে তোর যে খাবারটা, এটা যদি থাকে এক্সট্রা, এটা কি নিচে টেঙ্গে দিব যে খাবার আছে অবশিষ্ট? শুনছো তো আমার কথা? না আমি কিছু শুনি না, বলতে পারবো না। ওইটাই। যাও তোমরা এনজয় করে যাও, এই ওদিকে না দোস্ত, এদিকে 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 এনজয় কর। তুমি যাবে না? যাও, আসতেছি। দাদা এসো। কি করস? কারণ সবসময় কিন্তু ফাজলামি ভালো লাগে না, যাও এখান থেকে। কি হয়েছে বন্ধু, তোর কি মন খারাপ, মেজাজ খারাপ? আরে আমার কার্ডটা ব্লক করে দিচ্ছে। কার্ড ব্লক করে দিস আর দারুণ ধরে ঢুকতে দিতেছ না। আয় তোর আমি ঢুকে যা। শাওন, ফাজলামি করিস না, এটিএম কার্ডের কথা বলতেছি, স্টুপিড। এটিএম কার্ড আটকে গেছে বুথে। তোর বাসা দেখলাম না, হ্যাঁ, তানহারে নিয়ে গেছিলাম এরপর এটিএমে, যে আমি কার্ড পাঞ্চ করে দেখি যে কার্ড কাজ করতেছে। তানহাকে তো আমি কথা বলতে পারতেছি না যে কার্ডটা আমার কাজ করতেছে, ওদের টেনশনে পড়ে যাবে। আমার বাপটা এমন কেন? তুই এটা নিয়ে টেনশন করতেছ? স্বাভাবিক না দোস্ত, আমি ভাবছিলাম যে কার্ড থেকে কিছু টাকা তুলে এটাতে ছোটখাটো একটা ব্যবসা শুরু করবো। ফ্যামিলিটা তো আমাকে দেখতে হবে, তাই না? ভাড়ার টেনশন তো তুই আস্তে আস্তে দি, আর চাচার আমি ম্যানেজ করবো, কোনো টেনশন নাই। তো যখন মনে হচ্ছে যখন হাতে টাকা আইবো তখন দিবি, এই ব্যাপারটা আমি দেখতেছি, কোনো টেনশন নাই। আর বন্ধু, হ্যাঁ, আমি তো জানি কি তুই মনে কর কোন বাসি খাবার খাইতে পারস না, তুই টাকা ছাড়া থাকবিও না। তার মানে কি তোর টাকাটা লাগবো, এই টাকাটা আইবো করতে গা। আমার মাথায় কিন্তু আইডিয়া আছে কি দোস্ত? এখন তার কিন্তু মনে কর মোড়ে মোড়ে চিপায় চাপায় রেস্টুরেন্ট, আমরা বিভিন্ন রেস্টুরেন্টে যাবো, গিয়া ফুড ব্লগ করবো, ভেরি ইজি। খালি আমি যাই কমু, হ্যালো দিস ইজ শাওন দা মোটা ভাই, আমার সাথে আছে রাফসান, আমরা এখন খাবো। ফালতু আইডিয়া দোস্ত, আমার কাছে একটা না খুব দারুণ আইডিয়া আছে, আমি যেটা অ্যাপ্লাই করি 100 কাজ করবে। কি প্ল্যান দোস্ত? হ্যাঁ, খুব সিম্পল, বুঝছিস? তোর পাশে লাল শার্ট আছে? আছে। না না, লাল শার্ট চলবে না, লাল গেঞ্জি আছে। লাল প্যান্ট আছে? আছে। লাল প্যান্টটা বেস্ট হবে, তুই লাল প্যান্টটা পরি, পরার পরে বাইকটা টান দিয়ে পুরো টান দিয়া তুই হচ্ছে বনানী কাকুরের যে রোডটা আছে না, রোডের সামনে রাত 12টার পরে দাঁড়ায় থাকবি। তাহলে তুই সেল সেল মানে সেল। তোর ওইখানে তো অনেক সুগার মাম্মিরা আসে, সুগার মাম্মি আসার পর তোর কী করবে, তোর নিয়ে চলে যাবে, তখন টাকা টেনশন থাকলো না,
দোস্ত আর একটা কথা কুস না, ওর যে মিজাজ না তোকে দিন ঘাড়াই ব্যাপার। চুপ থাক দোস্ত লাল কেপ তো লইব না? তোর চেহারা দেখছিস নিজের জীবনে? আয় না শালা মোটা কথা কয়। আসসালামু আলাইকুম ভাই, আপনারা কি কেউ বাইক কল করছেন? আপনি কি মাথা খারাপ হয়ে দেন না বাইকের উপর বয়ে রেখে কল করুন গেলে ভাই? সরি ভাই। না ঠিক আছে, জান ভাই। মানে খ্যাপ মারে খ্যাপ, যে এনে এনে দাঁড়ায় রিক্সা লয়ে গেছে গাড়ি। হ্যাঁ তোর মতো ক্যাপ মারে। বেশি কথা কইস না, এটা একটা অগবত অভ্যাস হয়ে গেছে গা। তুই বেশি গুনিস না। তুই আসিস কে? আইডিয়া। কি আইডিয়া মামা? আইডিয়া লাল প্যান্ট বন্ধু। এই আইডিয়াটা কো কি কি? আরে কি আই না মানে আমার মাথার সমস্যাই থাকে। ও ভাই চল চা খাই। এই মামা চা দাও। তোমার জন্য একটা জিনিস আনছি। কি আনছো? চোখ বন্ধ কর। করোনা করা চোখ বন্ধ। করছি। দেখতেছো না তো? দেখতেছি না, দাও না। শিওর? হ্যাঁ, জলদি দাও। হ্যালো, চোখ খুলবো? হাই। অনেক কিউট হয়েছে, কিন্তু হঠাৎ করে গিফট। প্রথম কামাই। তুমি তুমি চাকরি পাইছো? তুমি চাকরি পাইছো আমার জানো নাই কেন? কোথায় পাইছো? কি চাকরি কোনা? হ্যাঁ, আর প্রথমে টাকা দিয়ে দিচ্ছে, এটা কি চাকরি কোনা? কোথায়? কোত্থেকে? আসতে আমি বলি, হ্যাঁ চাকরি টাকরি কিছু পাই নাই। গত বছর আমি হঠাৎ এক ফ্রেন্ডের আইডিয়াতে কিছু শেয়ার কিনছিলাম, ওগুলোর প্রফিট আজকে আসছে। কত টাকা? অনেক টাকা। কত টাকা? আর কত টাকা কমা? তো ডলারে তো। কত? আরে দাঁড়া, অনেকগুলো টাকা না, একটু অনেকগুলো টাকা তুমি করবো? অনেক টাকা। আচ্ছা কত টাকা কর? কত? 2200 টাকা only। 2200 টাকা? অনেক টাকা। হ্যালো, জি আমি চলে আসছি, সুপার শপের বাইরেই যাচ্ছি। জি আপু, জি 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 জি, একটু ফাস্ট আসেন। সাফা, আমি আসছি আপনাকে নিতে। আপনি রাইড শেয়ার করেন? জি আপনার? জি আপনার? জি। হ্যাঁ, ফাইনালি করতেছেন না, প্র্যাঙ্ক করতেছেন তাই না? ক্যামেরা কথা বলেন না। আমার কিন্তু ছোট থেকে ইচ্ছা ছিল আমি ইউটিউবে কাজ করবো। আর বাই দ্য ওয়ে, ইউটিউব চ্যানেলের নাম কি একটু বলবেন প্লিজ? আপু প্লিজ একটু বোঝার চেষ্টা করেন, আমি সারাদিন রাইড শেয়ার করেছি তো খুবই টায়ার্ড, শরীরটা ভালো লাগছে না, বাসায় চলে যাবো। না, ফাইনাল বলতেছেন কেন? কোথায় ফাইনাল? আমি আপনাকে বলতেছি, আমি জাস্ট রাইড শেয়ারই করি, আমার কোনো ক্যামেরা নেই, কোনো কিছু নাই। আপনি কি উঠবেন নাকি আমি চলে যাবো? যাবো যাবো যাবো, হ্যাঁ যাবো। আপু আপনার হেলমেট। পড়ে দেন, হ্যাঁ না পড়তে পারি না। রাস্তাঘাটের যে অবস্থা,
কি হয়েছে? হ্যাঁ, মন খারাপ? কি হয়েছে বাবা তোমার? বাড়িতে কেউ কিছু বলছে? এই তানহা, বিয়ে করছিলি কেন আমারে? কেন বিয়ে করছিলি আমারে? আমার লগে যদি চিটিং করবি তাহলে বিয়ে করছিলি কেন? আমি তো ভালোই ছিলাম। বিয়ে করলি কেন? আমার সাথে এমন করলি কেন বল? কি হয়েছে তোমার? আমি চিট করবো কেন তোমাকে? তানহা, তানহা দেখো, আমি তোমাকে ভালোবাসি। শোনা, কি হয়েছে কি আমাকে বলো। ভালোবাসা আমার কি? হ্যাঁ। টাকা যেটা দেখছো নাকি? তুই আমারও ভালোবাসলে তোর ভাই কাজ করলো মেয়েছিল কেন? তুই আমারে কি কইছিলি? তুই আমারে কইছিলি তুই গ্যারেজে থাকলে ওই মায়া তোর লাগে কেন? তানহা, আমি মিথ্যা বলছি, এটা আমি মানতেছি, কিন্তু তুমি যেটা ভাবতেছো এটা সত্য না, বুঝছো? আমি মেয়েটাকে চিনি না, আজকে ফার্স্ট টাইম আমার বাইকে উঠছে। আমি জাস্ট ওনাকে একটা জায়গায় নামাই দিছি। আমি নাম পর্যন্ত জানি না, বিশ্বাস করে আমি কিন্তু ছুঁয়ে বলতেছি। ফার্স্ট না, তুইও মেরে চিরস না, ওই মায়া তোর বাইকে বসে থাকে, তা আবার তোরে জড়া জড়া বসে থাকে। হ্যাঁ, কি আমি গ্রাম থেকে আসছি দেখে কি আমার বলদ মনে হয়? তানহা, মেয়েটাকে বাইকে নেওয়ার একটা রিজন ছিল। কি রিজন? এটা আমি বলতে পারবো না। আমি এখন আমার বাপের কাছে চলে যাবো। তানহা প্লিজ, প্লিজ আমার কথাটা একটু শোনো প্লিজ। আমি বলতেছি আমি তোমাকে বলছিলাম না যে শেয়ার থেকে আমার টাকা আসে? মিথ্যা কথা। আমার বাবার যে কার্ডটা আমার কাছে আছে ওইটাও বাবা বন্ধ করে দিছে অনেক আগে। আমার কাছে আসলে কোনো টাকাই ছিল না। পরে আমি আমার বাইকটা নিয়ে অ্যাপে বাইক চালাই, প্যাসেঞ্জারের কাছ থেকে টাকা কামাই। এই যে মেয়েটাকে দেখছো, ও আমার প্যাসেঞ্জারই ছিল। দেখো, আমি সরি, আমি তোমাকে অনেক কষ্ট দিচ্ছি। আমি অনেকবার চাইছি তোমাকে বলি, কিন্তু তোমাকে বলিনি। আমার মনে হয়েছে তুমি অনেক কষ্ট পাবা। তুমি যদি শোনো যে আমি বাইককে রাইড করে বেড়াই, তোমার অথবা অনেক খারাপ লাগবে। আই এম সরি। অনেক ভালোবাসো না আমারে? পৃথিবীর সব মেজারমেন্ট টেপ শেষ হয়ে যাবে আমার ভালোবাসা যদি মাপতে যায়। যাও না তুমি। আমি যাবো না, সরি।